গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু আমার বাপের বাড়ি আজকে অন্যবার যেমন আমি ট্রাভেল করে যাই ট্রেনে করে, আজকে কিন্তু আমি ট্রেনে যাব না, আজকে আমি বাস রুটে যাব। তো কেন যাচ্ছি, কী কী জন্য যাচ্ছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি বাসে করে যাচ্ছি, তার কারণ হচ্ছে ট্রেনে খুব গন্ডগোল চলছে। ট্রেন চলছে ঠিকই, কিন্তু লোকাল ট্রেন খুব কম চলছে, তো সেই জন্য আমি বাস রুট করেই যাচ্ছি। তো তাই বাসে করে যাচ্ছি। দেখো বাস জার্নিটাও কিন্তু খারাপ নয়, তোমাদের সাথে সেইটুকু শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমার পিসির কাজ আছে, সেখানে যাব। অবশ্যই ওখানে গিয়ে পিসির সমস্তটা দেখাবো, মানে পিসির বাড়িটার এগুলো কারা রয়েছে এখন বর্তমান, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। ফ্রেন্ডস, আজকে ঘুম থেকে উঠে গেছি। আজকে যাব আমরা একটা শ্রাদ্ধ বাড়িতে আর কি। অনেকদিন আগেই বলেছিলাম যে আমার পিসি মারা গেছে, তো সেখানে যাওয়ার আছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ইয়ে করেছি মোটামুটি, যে আমি রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে, বাবা যাবে না, কেন বাবার বোন, ব্যাপারই খারাপই লাগে। আমরা এখন রেডি হয়ে গেছি, এবার আমরা ইচ্ছাপুরের উদ্দেশ্যে যাব। কিভাবে যাব, কাকিমাও যাবে, আমার বোনও যাবে। তো কিভাবে যাব, কি বৃত্তান্ত অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যতটা পারবো শেয়ার করব। কিন্তু আমি কোনো শ্রাদ্ধের ছবি বা কিছু আমি এসব শেয়ার করতে পারবো না, আমি সরি, কেউ কিছু মনে করো না। কিন্তু আমি চেষ্টা করব তাদের বাড়ি লোকজন সেগুলো শেয়ার করার। যে মানুষটা চলে গেছে সেই মানুষটাকে নিয়ে শ্রাদ্ধ, সেই মানুষটার সব কিছু আমি আর শেয়ার করবো না, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বেরিয়ে গেছি, এবার বাড়ির সবাই মিলে ট্রেনে করে যাচ্ছে। যে আমি, আমার মেয়ে পাশে, ওই পাশে বসে আছে মোবাইল ঘাটছে আমার বোন, তার ওই পাশে বসে আছে আমার কাকিমা, ঠিক আছে? আর অপোজিটেই রয়েছে আমার মা, সেটাও দেখাচ্ছি। তো এই জায়গা অপোজিটেই আমার মা বসে রয়েছে। তো এবারে আমরা সবাই মিলে ওই সেই আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেনে করে প্রথমে যেতে হবে, তারপর ওখান থেকে নৌকা করে যেতে হবে। তো সেইভাবেই যাব যেভাবে যেতে হয়, তারপর টোটো, তারপর নৌকা, সরি, তারপর আবার টোটোতে উঠে যাব। এই যে টোটোতে উঠে গেছি, সবাই মিলে যাচ্ছি আর কি। এরপরে আবার সবাই মিলে যাচ্ছি, এরপর এই টোটো থেকে উঠে তারপরে আবার টোটো থেকে নামবো, নেমে তারপরে নৌকো করে এগোবো। তো যাই হোক, মন মেজাজ সত্যি খুব খারাপ, তার মধ্যে দিয়েও যেন চলতে হচ্ছে। মানুষকে তো চলতেই হবে, মানে ফার্স্ট নিয়ে বসে থাকলে তো আর হবে না। তো দিয়ে সবটাই চলতে হবে এবং নিজেকে চালাতেও হবে। তো দিয়ে যাই হোক, এই মার সাথে গল্প করতে করতে, কথা বলতে বলতে এগোচ্ছি। তো এবারে এগিয়ে চলছি। তো যাই হোক, এবারে এই যে চলে এসেছি গঙ্গার ঘাটে। এবারে এই গঙ্গার ঘাট পেরোবো, গঙ্গার ঘাট পেরিয়েই কিন্তু যেতে হবে। তো এবার গঙ্গার ঘাটটা পেরোতে হবে আস্তে আস্তে। এবারে দেখো মাও এগোচ্ছে, এই যে আমার মেয়ে তার আগে চলে গেছে, বোর্ডে উঠবে বলে এক্সাইটেড হয়ে আছে, কিন্তু ওর ভয়ও করছে। আমিও এগোচ্ছি, ঠিক আছে? আমরা ছোটোবেলা, আমার এখনও মনে আছে, এই গঙ্গার ঘাটটা ছিল সেই সাঁকো দেওয়া ছিল, বাঁশের সাঁকো দিয়ে এরকম করে করা ছিল। এখন এই ঘাটটা অনেকটা রিনোভেট হয়েছে, ঠিক আছে? তো দিয়ে যাই হোক, এখন খুব সুন্দর হয়ে গেছে। সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আস্তে আস্তে বোটের দিকে এগিয়ে যাব। অনেক দিন বোটে উঠি না। তো দিয়ে যাই হোক, মুখ দিয়ে হাসছি ঠিকই, কিন্তু মনের মধ্যে দুঃখটা রয়ে গেছে। ওই যে আমাদের বোট ওখানেই রয়েছে। এবার আমরা আস্তে আস্তে হাত ধরে ধরে, আমার মা ওকে হাত ধরে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন এগোচ্ছি আস্তে আস্তে বোটের দিকে। তো দিয়ে যাই হোক, বোটের দিকে এগোনোর পর তারপর আমরা আস্তে আস্তে এগোবো। এই যে আমরা সব বোটে বসেও পড়েছি, এইবারে বোট ছাড়বে। এই যে আমার বোন, ঠিক আছে? আমরা এই কজনই আছি বোটে, আর কেউ আপাতত নেই। তো এই কজন মিলেই বোট পার হবে। এই যে দেখো গঙ্গা, এবার বোটটা ছেড়ে দেবে আস্তে আস্তে, ঠিক আছে? আমার মেয়ের তো খুব ভয় করছে, মেয়ে বলছে মা আমার খুব ভয় করছে। এই দেখো বোটটা ছেড়ে দিয়েছে আস্তে আস্তে, যেহেতু ভটভটি চালিত বোট, যাই হোক কোনো অসুবিধা হয়নি। তো দিয়ে যাই হোক, আমরা আস্তে আস্তে এই গঙ্গা দিয়ে এগোচ্ছি, মা ঠাকুরের নাম করতে করতে, কেন এখানে জোয়ার ভাটা হয়, গঙ্গা মানে তো বুঝতেই পারছো, তার উপর দিয়ে এগোনো। তো দিয়ে যাই হোক, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এবারে দেখো এটা বোট, এই ভেতরে জেনারেটর মেশিনটা আছে, ওর মধ্যে দিয়ে নৌকাটা চলছে। এবারে চলে এলাম, এটা আমার পিসির বাড়ি, এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হচ্ছে আর কি, বাড়ি আর কি করছে আর কি, মানে উপরটা নিচেরগুলো কমপ্লিট হচ্ছে। তো দিয়ে যে এটা হচ্ছে আমার দাদার ঘর, আমার দাদার ঘর এটা।
তো দিয়ে যাই হোক, সবাই বসে আছে, এবার আমি ভিডিও করছি, যতটা পারলাম বলেছি আমি ততটাই ভিডিও করব, এর থেকে বেশি ভিডিও আমি করতে পারবো না, তার কারণ মন মেজাজ ভালো নেই। একটা কোনো আনন্দের কাজে যাই তখন ভিডিও করতে ভালো লাগে, কিন্তু যেহেতু একটা দুঃখের কাজে যাচ্ছি সেহেতু ভিডিও করার নেই। যে দেখছো এটা আমার দিদি চলে গেল, এখান থেকে পিছন থেকে চলে গেল, সেটা আমার দিদি হয়। তো দিয়ে যাই হোক, দিদি মানে সবারই বড় বড়দি হয়। তো দিয়ে যাই হোক, এইবারে এই যে আমি আসলাম আমার কাকিমার বাপের বাড়ি। তো এই যে দিদা, দেখো আমি দিদাকেও শেয়ার করলাম, অনেক দিন পর আমার দিদা হয়। ঠিক আছে, এই যে দেখো মামি ওরা সব দাঁড়িয়ে আছে, আর ওগুলো আর শেয়ার করা হয়ে উঠলো না। এই যে এটা হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু রনি। আমি বললাম চল তোর সাথে একবার ভিডিও শ্যুট করে নিই। এই যে রনি আর আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম, আমার ছোটোবেলাকার বন্ধু ভাই বলতে পারো। এবার এটা উপরটা দোতলাটা এখনও বললাম না ইনকমপ্লিট আছে, কমপ্লিট হয়নি, এখানে আপাতত কমপ্লিট হচ্ছে আর কি, মানে কাজ চলছে, তো কমপ্লিট হয়ে যাবে। এটা ঠাকুর ঘর, এইটা হচ্ছে ডাইনিংটা, আর এদিকে ঘর, এদিকেও একটা ঘর আছে। তো এগুলো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে সবটাই। এই যে সবাই খেতে বসে গেছে, আমি এই যে বাইরে আমার বোন ওরা বসেছে, বোন মা ওরা সব বসেছে, এখানে আমার দাদার মেয়ে এরা সবাই বসেছে। ঠিক আছে, বোন এই যে বোন মারা সব বসেছে, এই যে ঘরের মধ্যে ঘরে সবাই রয়েছে, সবাই গল্প গুজব করছে, সেইটাই চেষ্টা করলাম সেগুলোই তুলে ধরার। তো আমি এর থেকে বেশি আর তুলে ধরতে, এই যে এটা আমার পিসির ঘর। ঠিক আছে, এই ঘরে অনেক স্মৃতি, এই ঘরে আমি এসে থাকতাম, মানে প্রচুর প্রচুর স্মৃতি জমা হয়ে আছে এই ঘরে। এই ঘর থেকেই পিসি চলে গেল। এই আয়নাটা আমার খুব ফেভারিট ছিল, এখানে যখনই আসতাম এই আয়নাতে মেকআপ করতাম, সাজতাম গুজতাম। তো দিয়ে যাই হোক, এই আয়নাটা ভিডিও করলাম। পিসি এখন নেই, কিন্তু দেখো সবটাই পিসি নেই ঠিকই, কিন্তু সব জিনিসটাই বর্তমান হয়ে থাকে, শুধু হয়তো মানুষটাই চলে যায়। তো যাই হোক, মনটা খুব খারাপ করছে, তার মধ্যে থেকেও ভিডিও করার তোমার চেষ্টা করলাম। তারপরে আমরা এখন বাড়ি ফিরছি। তো এবারে যেভাবে অ্যাজ ইট ইজ ঘাট পেরিয়ে যেভাবে বাড়ি ফিরতে হয় সেইভাবে বাড়ি ফিরবো। তো এই যে আমার মেয়ে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, এই নৌকা করে সাথে থাকো। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আশা করি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে তোমরা আমার চ্যানেলটায় যাকে পুরো সাবস্ক্রাইব করো। তোমাদের কিন্তু মেম্বার সংখ্যা এখন কিন্তু অনেক দিন হয়ে গেল আমার ঘরের মেম্বার বাড়েনি। তো আমি বলেছি যে আমার ঘরে প্রচুর মেম্বার দরকার, মেম্বার না হলে আমার একদম ভালো লাগে না। তো দিয়ে যাই হোক, এবারে আমরা বাড়ি ফিরছি, সেইগুলি সব ভিডিও শ্যুট করছি। এবারে এই পর্যন্তই, তোমরা ভিডিওটাকে টেনে টেনে দেখবে না, এবং ভিডিওটাকে টেনে টেনে দেখবে না, ভিডিওটাকে ভালো করে দেখো, তোমরা লাইক করো, শেয়ার করো। আমার জীবনের কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে গিয়ে নাইটি পরে আবার বসে গেছি, আবার সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো টাটা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই শরীর ভালো রাখো, এইটুকুই কামনা করি। আমার চ্যানেলটা প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করার অনুরোধ।